10টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের নিয়ে সামার ক্যাম্প। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকের শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় দক্ষিণ গঙ্গাধরপুর ও শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 10টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের নিয়ে 2 দিনের সামার ক্যাম্পের শুভ সূচনা করা হয়। ইকুই ডাইভার্সিটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই সামার ক্যাম্পে 10টি বিদ্যালয় থেকে 60 জন শিশুমন্ত্রী অংশগ্রহণ করে। এই সামার ক্যাম্পের মাধ্যমে নিজেদের পরিচিতি এলাকা ও মানুষের সঙ্গে থেকে অন্য জায়গায় সম্পূর্ণ অপরিচিত মানুষের সঙ্গে একসঙ্গে থাকা, মানিয়ে নেওয়া, নিজেদের দায়িত্ব নিয়ে আনন্দ করা, নিয়মের মধ্যে বিচারহীন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে মন খুলে নিজেকে প্রকাশ করতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। 2 দিনের এই সামার ক্যাম্পে নাচ, গান, কবিতা, হাতের কাজ, ম্যাজিক, যোগব্যায়ামের মাধ্যমে সারাদিন এই শিশুরা আনন্দ করার পাশাপাশি সহমর্মিতা, জেন্ডার, নেতৃত্ব নিয়েও খেলার মাধ্যমে আলোচনা করেছে। 2 দিনের এই ক্যাম্পে 60 জন শিশুকে দেখাশোনা ও তাদের খেয়াল রাখার জন্য ইকুই ডাইভার্সিটি ফাউন্ডেশনের 16 জন কিশোর কিশোরী দায়িত্ব নিয়েছিল। আয়োজক সংস্থার দাবি, শিশুরা কেবল আগামী দিনের ভবিষ্যৎ নয়, বর্তমানেও শক্তিশালী কণ্ঠ। এই ক্যাম্প তারই একটা মঞ্চ। আসেনি তাহলে যদি স্বাস্থ্যমন্ত্রী এসে থাকে, স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বরণ। ইকুই ডাইভার্সিটি ফাউন্ডেশন মূলত মানুষের অধিকার নিয়ে কাজ করে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায়নের উদ্দেশ্যে আমরা কাজ করি এবং আমাদের সমাজে যে লিঙ্গ বৈষম্য আছে সেটা স্থায়ীভাবে দূর করা আমাদের লক্ষ্য। তো এই কাজ করতে গিয়ে আমরা সরকারি প্রাইমারি স্কুলে যে শিশু সংসদ আছে তাদের সাথে কাজ করা শুরু করেছি। দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে মোট 7টি স্কুল আর শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে 3টি স্কুল। আর এই স্কুলে শিশুদের সাথে সারা বছর ধরে আমরা কাজ করি। শিশু সংসদে 7 জন করে মন্ত্রী এবং তাদের সদস্য মিলিয়ে মোট 30 জন, যাদের সাথে জেন্ডার, তারপর পিতৃতন্ত্র, শিশু অধিকার, শিশু নির্যাতন, আমাদের সমাজের এবং ভারতবর্ষের যে বৈষম্য এই বিষয় এবং তার সাথে সাথে বিভিন্ন ক্রিয়েটিভ কাজ নিয়েও তাদের সাথে আমরা কাজ করে থাকি। এবার এই গ্রীষ্মকালীন ছুটিতে 1 মাস যে তারা স্কুল থেকে দূরে থাকে এবং এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের বাড়িতে থাকতে থাকতে একটা কি বলবো যে ওই অবসর সময় কাটানোর দেখা গেছে যে সেইভাবে তারা কোনো এনগেজমেন্ট পায় না। আর বাচ্চাদের সাথে রেগুলার কাজ করতে করতে আমাদের এটা মনে হয়েছে যে ওদের এই সময়টাতে বিশেষ করে একটা এমন পরিবেশ তৈরি করা দরকার যেখানে ওরা নিজেদেরকে মন খুলে প্রকাশ করতে পারে। তো আমরা 2023 সাল থেকে এই ক্যাম্প শুরু করেছি, যেখানে প্রতি বছরই 60-70 জন শিশু আসেন, 2 দিন থাকেন এবং অভিভাবকরা আমাদের উপর সম্পূর্ণ ভরসা করে এই শিশুদেরকে আমাদের দায়িত্বে ছেড়ে দিয়ে যান। এবং পাথর প্রতিভা থেকে সৃজনশীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।